চিনেন জান্নাত? জান্নাত চিনি? জান্নাত যদি চিনতো তাহলে যুবক 14 তারিখ কেন উদযাপন করতো? কেননা জান্নাতও তো 14 তারিখ রাখা আছে, না নাই? না, হুজুররা বিশ্বাস করতে চায় না। নাই জান্নাতে 14 তারিখ? মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। জান্নাতীরা যদি বলে আল্লাহ 14 তারিখ চাই, তো পার ঘন্টায় 4 বার হবে। কয়বার? পার ঘন্টায় কয়বার? পার 15 মিনিটে একবার জান্নাতে 14 তারিখ হবে। বিশ্বাস হয় না? নিয়ে যেতেছি, সময় তো কম, পুরাটা দেখানো যাবে না। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতীদেরকে। কত? একটা লই তো এই অবস্থা। 100 যেদিন দিবে ওদিন কি অবস্থা হবে? কি এখন যৌবন শক্তি কয়টা? একটা লই তো। কি আরে বলেন না, একটা লই তো। যুবকদের অবস্থা দেখেন না, একটা লই কি অবস্থা? একটা লই তো মাথা নষ্ট, ঠিক না? 100 হইলে। এই জন্যই তো আল্লাহ বলছে ডেলি 100 বার ব্যবহারের সুযোগ দিবে। কতবার? মনে হয় ফিডার খায়, কিছু বোঝে না। ডেলি 100 বার ব্যবহার করবে। মিয়াতা মাররা। যদি জান্নাতে 24 ঘন্টায় দিন রাত হয়, তাহলে পার ঘন্টায় 15 মিনিটে একবার হবে 14 তারিখ। দুনিয়ার মতো বুয়া 14 তারিখ না। মেসেজ দিছে 20 জন রে, লয়া দাঁড়ায় আছে একজন, 19 জনই স্যাক। আচ্ছা, আমি যুবকদেরকে যদি জিজ্ঞাসা করি, বলো তো তোমাদের স্যাকের মাত্রা বেশি না পাওয়ার মাত্রা বেশি? এরা বলুক না, ছ্যাক খাওয়ার মাত্রাই ঠিক না? জান্নাতে এরকম হবে না। জান্নাতে তো তোমাকে ডাইরেক্ট কল করবে ভিডিও, আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে তোর জন্য। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ কিনবে কি দিয়া? কি দেখা কিনবে? রং দেখা কিনবে। কি দিয়া কিনবে? জান্নাতের ধারণা আছে? ধারণা তো নেই। একটা না দিলাম, পার 15 মিনিটে একবার কি হবে? কি? 14 তারিখ। যা চাবে তা মিলবে। গান চাবে, দুনিয়ার গান কয় মিনিটের বলো তো? কত? ওটাই ঠিক আছে, 4 মিনিটের উপরে কোনো গান নাই। যেটা লম্বা ওটা আ উ করতে করতে লম্বা হয়েছে, নাইলে 4 মিনিটের উপরে কোনো গান নাই। জান্নাতে গান হবে টানা 40 বছর। এখন খালি গান শোনা যায়, আর টাচ মোবাইলে টাচ করে খালি চুমা লওয়া যায়, ঠিক না? করে বিশ্বাস করে জিগান, ভুল বলতেছি না? ভুল? দুইজনে মিলা দেখে একজনে খোঁচা মেরা দিছে, বন্ধু দোস্ত দেখছস, ওর তার গেছে ছিড়া, ও টাচ মোবাইলে টাচ করে চুমা নিতেছে। ও যদি জান্নাত জানতো যে জান্নাতও রাখা আছে, 40 বছর টানা গান হবে। কত? তারপরও মন ভরবে না, তারপরও মন চাবে আরো শোনা। কিন্তু খালি কি গানই হবে?
পরে গায়িকা বলবে 40 বছর হয়ে গেছে খালি গান শুনবি, আল্লাহ যে তোর জন্য কি বানায় রাখছে এটা দেখবি না, চল কামরায় খুলা দেখাই কি বানায় রাখছে। বানায় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। গানও হবে, আবার আল্লাহ বানায় রাখছে তোমার জন্য হালাল। দুনিয়ার মতো কান্দা না। আল্লাহ কি দিয়া কিনবে? জান্নাত দিয়া কিনবে। কি দেখা কিনবে? রং দেখা কিনবে। দুনিয়ার মানুষ যেরকম কোয়ালিটি দেখা কিনে, রং দেখা কিনে, আল্লাহ আমাদেরকে কিনবে রং দেখা জান্নাত। জান্নাতে নাচও আছে, নাচ। দুনিয়ার নাচ কতক্ষণ হয়? উর্দে 10 মিনিট। কি এরপরে তো কাইত, ঠিক না? কোমর আর কতক্ষণ হেলাইতে পারে? জান্নাতে টানা 40 বছর ডান্স হবে। ডান্স কত? 40 বছর। শুধু নাচ হবে না, নাচ শেষ মন ভরবে না তোমার। তারপরে বলবে চল কামরায়, আল্লাহ তোর জন্য আমাকে বানায় রাখছে। শুধু থুতুর বর্ণনা দিতেছি। থুতুর, থুতু চিনো তো? আল্লাহ রসুল বলছে যদি 7 সমুদ্রে থুতু দেয় তো পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। যেই পানিগুলা আজকে লবণাক্ত এতটুকু যে লবণাক্ত হওয়ার কারণে তিতাক্তে রূপান্তরিত, ওটা দূর হবে, মধুর মতো মিষ্টি হবে। আচ্ছা বলো যুবক, ওই ঠোঁটটা যদি তোমার ঠোঁটে লাগে, মাথা নিচে করে দিছে, ওটা কোনো কাহিনী হলো? একটু ভাবো না কেমন হবে? তোমার জন্য তো বানায় রাখছে। এখন তো টাচ মোবাইলে টাচ করে চুমা দিতে পারো, যেটা তোমার জন্য বানাইছে ওটা দিবা না? কি হুজুররাও কি সুফি হয়ে যাবে নাকি? পাইতে দেরি, 2-4 বছর লাগায় রাখতে দেরি করবে না। তুমি মনে করছো লাগাই ছেড়ে দিবে? 2-1 বছর তো কাটায় দিবে খালি লাগায়া। আল্লাহ বানায় রাখছে তোমার জন্য। এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি মুস্কার জাফরান দিয়ে বানাইছেন। এই দুনিয়ার পচা মাটির ইটের বিল্ডিং, 1 ইট সোনার 1 ইট রূপা দিয়ে বানায় রাখছে। তুমি মনে করছো সিমেন্ট দিয়ে আল্লাহ মিলাবে, ঠিক না? মুস্ক দিয়া দুটাকে মিলাবে। দুনিয়ার মতো এই ছোট ছোট তালা, বেশি একটু লম্বা মানুষ গেলে পাংখা মাথায় বাড়ি খায়। 1-1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত হবে। বলবা এত বড় সিঁড়ি কেমনে বাইব? সিঁড়ি থাকবে না, সুপার অ্যাক্সেলেটর থাকবে। হাত দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যেতে চাবে এক টানে নামায় দিবে। যদি অ্যাক্সেলেটর আল্লাহর কাছে প্রযুক্তি না থাকতো তাহলে দুনিয়ার মানুষ কোত্থেকে পাইল? সুপার লিফট লাগানো থাকবে, লিফট। মন দিয়া চলবে, হাত দিয়া না। যদি মধ্যখানে মনে ওঠে যে 10 তলায় জানবো, দেখি 9 তলারটাই কি করে, 9 তলা বোঝো? আরে এটা বোঝো কি বুঝাইতেছি? 9 তলারটাই কি করে, তো 9 তলায় থামবে, আবার 10 তলায় যাবে। আল্লাহ বানায় রেখা দিছে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, আল্লাহ নূরের আলো দিয়া বানাবে। এই আলো না, এটারে জানি কি বলে? এলইডি ফেলিডি না, আল্লাহর নূরের আলো দিয়া সুতা বানাবে, ওটা দিয়া কাপড় বানাবে। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। আজকে তো আমাদের বাড়িগুলা সব বড় হলো পুরান কাপড়ের আলমারি দিয়া, ঠিক না? আলমারিতে কি রাখা আছে? কি কাপড়? হ্যাঁ, হায় রে মুসলমান,
পুরান কাপড়ের আলমারি দিয়া বাসায় ভরা। যে অবস্থা চলতেছে আল্লাহ জানে, কয়েকদিন পরে সবাই রোডে থাকতে হয় কিনা, আলমারি বাড়িতে থাকবে, মালিক রোডে বয়ে থাকবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, কোনো ওয়াশিং মেশিন নাই। ডেলি আল্লাহ নতুন নতুন বানায় পাঠাবে। বিশ্বাস হয় না? না মনে হয় না। ডেলি নতুন নতুন বানায় পাঠাবে। কোনো দর্জি নাই জান্নাতে। জান্নাতে কিচেন নাই, আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে। ডেলি 70,000 আইটেম খাবে। কত আইটেম? সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান হবে। 2,40,000 মাইল। কত? ওটাকে 4 দিয়ে পূরণ দিতে হবে, তাহলে স্কয়ার বাহির হবে। ওটাকে 1.6 দিয়ে পূরণ দিতে হবে, তাহলে কিলোমিটার বাহির হবে। দুনিয়াতে এখন ফল ধরে কিসের গাছে? দূর মিয়া, কাঠের গাছে ফল ধরে। কি আম কিসের গাছে ধরে? কাঁঠাল, সমস্ত ফল কিসের গাছে ধরে? জান্নাতে ফল ধরবে সোনার গাছে। আজকের ফল কয়টা মজা, কয়টা স্বাদ, কয়টা গ্রান? একটা স্বাদ, একটা গ্রান, একটা মজা, ঠিক না? আর এটারও যুক্তি আছে, কেননা কাঠের কেজি হলো মাত্র 10 টাকা। কত? একটা হওয়াই স্বাভাবিক, ঠিক না? সোনার কেজি কত? 90 লাখ টাকা ধরলাম আর কি, ঠিক না? এই জন্য জান্নাতে 90 লাখ টাকা ধরলাম আর কি, বা 1 কোটি টাকা। কেজি কত? কাঠের কেজি। এই জন্য একটা স্বাদ, একটা গ্রান, একটা মজা। আর জান্নাতে হবে 70টা স্বাদ, 70টা মজা, 70টা গ্রান। কালার হবে 70টা, গ্রান 70টা, মজা প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে। বিশ্বাস হয় না? আমাদের নবীজি দেখাই সব বলছেন। জান্নাতে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে না জানি কত কোটি আইটেম খাওয়াবে। কুদরত দিয়া পাক করবে। বাবরচি দিয়া না, কি দিয়া? কুদরত দিয়া পাক করবে। প্রতি শুক্রবারে দাওয়াত হবে। আল্লাহ দাওয়াত খাওয়াবে, পোশাক পরাবে, সুঘ্রাণ লাগায় দিবে, আসার সময় গিফট দিবে, গিফট। সর্বশেষ কুদরতি হাতে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, নিজের কুদরতি হাত দিয়ে শারাবান তাহুরা পান করায় দেবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। এই সামান্য একটু ধারণা দিলাম, তারপরেরটা বলতেছি। মনে যা চাবে তা মিলবে, যা চাবে। যুবক ভাবতেছে বাইক আছে কিনা, ঠিক না? জান্নাত সুপার বাইক আছে। কি? দুনিয়াটা ডিজিটাল ঘোড়া, ওটা হলো সুপার ডিজিটাল ঘোড়া। ডানা আলা থাকবে, ডানা আলা। তোমাকে ফোন করবে না, যাইতে হবে না। ওইখানে দোস্তের বাইক কই পাইবা, ঠিক না? এই জন্য আল্লাহ বানায় রাখছে, ইয়ার কাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা। চড়বে আর চোখের পলকে উড়ে যায় নামবে। হায় হায়, হাসি হাসি একটা দিবে, পাগল হয়ে যাবে তুমি। আজকেই তো আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া, যদি দুনিয়ার উপরে হাসি দেয়, লাতানাওয়ারাতিদ দুনিয়া, পুরোটা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। ওইখানে হাসি দিবে। তারপরে তুমি জিজ্ঞাসা করবে নাম কি, তো বলবে কোরআন মনে হয় পড়ে আসিস নাই। কোরআনে লেখা আছে আমার নাম লাদাইনা মাসিদ,
আমার নাম মসজিদ। জান্নাতে সৈকত আছে, এখানেও তো অনেকে কক্সবাজার যায় জুতা দেখাইছে, ঠিক না? কি জুতা? বার্মিস না, বেশি তাকাইছে তো জুতা খুইলা এরম দেখা দিছে সাইজ। আরেকবার তাকাইলে জান্নাতে সৈকত আছে, আল্লাহ বানায় রেখা দিছে। চোখে চোখ লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। কোন জিন দেখে নাই, ইনসান দেখে নাই, কোন ফেরেশতা দেখে নাই, তোমারটা আর কেউ দেখবে না। তোমরা না বলো ডানা কাটা, ওইটার ডানা পুরা থাকবে, কেন দুনিয়ায় যেটারে হাজার মাইসে দেখছে ওর ডানা থাকে তো থাকে কর্তিকা। কুঠি মানুষ যেটার উপরে চোখ পড়ছে ওর আবার ডানা থাকে নাকি? তোমাদের কথা ঠিক আছে, এটা ডানা নাই, থাকবে কর্তিকা। এত মানুষে দেখলে আর ডানা থাকে নাকি? মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, কিন্তু জান্নাতেরটা তো কেউ দেখবে না, তোমারটা তুমিই দেখবে। জান্নাতে সৈকত আছে দুইটা, একটা সকালে যাবে, একটা বিকালে যাবে। ওইখানে আড্ডা হবে, আড্ডা। সমুদ্রের মাছ এসে বলবে খাবে, নিজের পরিচয় দিবে, গোস্তের পরিচয় দিবে, কেমন মজা, কোথায় লালিত পালিত। যেমন আজকে বাংলাদেশে শীতের সিজনে সময় অতিথি পাখি দেখা যায়, খাওয়া যায় না, ঠিক না? জান্নাতে সৈকতে অতিথি পাখি ঘুরতে ঘুরতে উঠতে উঠতে আসবে। প্রথম ডানা নাড়বে, ওইটার থেকে পড়বে খাওয়া, তারপরে বলবে আমাকে খাবি, যেইভাবে খাইতে চাবে ওইভাবে হয়ে আসবে। সব রাখা আছে। কি পাইতে চাও? কে কে পাইতে চাই দেখি? পাক্কা? মনের থেকে না ঠোঁটের থেকে? নামান নামান নামান। আমি শেষ জায়গায় চলে আসছি, আজকে বেশি লম্বা সময় দিতে পারবো না, কিন্তু আগামীতে যদি বেঁচে থাকি তাহলে তারিখ একটা নির্ধারিত হয়ে গেছে, ওই তারিখে লম্বা সময় ইনশাআল্লাহ দিব। যদি বেঁচে থাকি ফেব্রুয়ারির 7 তারিখ ইনশাআল্লাহ দিব, কিন্তু আজকে শর্ট করতেছি, চলে আসছি। যদি জান্নাত মনের থেকে পাইতে চাই, আর আল্লাহ কিন্তু আমাদেরকে দিতে চান, যদি দিতে না চাইতেন তাহলে 800 কোটি মানুষের ভিতর থেকে যুবক তোমাকে কোনোদিন আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। আর নিজের নির্বাচনের মাধ্যমে, কোন নির্বাচন কমিশন আমাদেরকে নির্বাচিত করেন নাই, আমাদেরকে স্বয়ং আল্লাহ নির্বাচিত করছেন। পছন্দের মাধ্যমে, শব্দগুলা মনে রাখতে হবে, পছন্দের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, আল্লাহ নিজের ইচ্ছার মাধ্যমে আল্লাহ জান্নাত দিতে চান। নাইলে মুসলমানের ঘরে তুমি কোনোদিন নির্বাচিত হইতে না, তাইলে কোনোদিন তুমি উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত হইতে না, তাইলে তোমার মাথায় দুইটা মুকুট হইতো না, একটা মানুষত্বের মুকুট, শ্রেষ্ঠত্বের মুকুট, আর একটা সৃষ্টির ভিতরে সমস্ত উম্মতের ভিতরে কুনতুম খায়রা উম্মাহ, এই দ্বিতীয় মুকুটটা তোমার মাথায় কোনোদিন হইতো না। বোঝা গেল আল্লাহ দিতে চায়, কিন্তু শুধু একটু আমাকে নিজের গায়ে রং লাগাইতে হবে। কি লাগাইতে হবে? কি লাগাইতে হবে? রং লাগাইতে হবে। এখন এই রং লাগাইতে রাজি? পাক্কা? কে কে মনের থেকে লাগাইতে রাজি দেখি? নামাও।